আসসালামু আলাইকুম দর্শক, বাড়ির আশপাশে পতিত জায়গাকে কাজে লাগিয়ে কিভাবে বস্তায় আদা চাষ করে লাভবান হওয়া যায়, আজকের এই ভিডিওতে আলোচনা করব বস্তায় আদা চাষ নিয়ে। বস্তায় আদা চাষের ক্ষেত্রে আমাদের প্রথমত যে উপকরণগুলো প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে সিমেন্টের ব্যাগ বা অন্য অন্য সারের বস্তা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপরে প্রয়োজন মাটি, ছাই, গোবর এবং রাসায়নিক সার। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু বীজ, কারণ এই আদা চাষের ক্ষেত্রে বস্তায় কোন জাতের বীজটি আমাদেরকে সরবরাহ করে এই বস্তার মাধ্যমে আদা চাষ করলে আমরা লাভবান হব, সেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বস্তায় আদা চাষাবাদের ক্ষেত্রে সব থেকে উপযুক্ত সময় হচ্ছে মে থেকে এপ্রিল মাস। এই 2 মাসেই আমাদেরকে বস্তায় আদাগুলো চাষাবাদ করতে হবে। বস্তায় কোন জাতের আদাটি চাষাবাদ করলে আমরা লাভবান হতে পারবো, এই আদার জাতটি কিন্তু আমাকে ভালোভাবে সিলেকশন করতে হবে। বস্তায় চাষাবাদের জন্য সব থেকে উপযুক্ত জাত হচ্ছে বাড়ি 2 জাতের আদা। আমরা এখানে যে বস্তাগুলো মাটি ভর্তি করছি এবং এই বস্তাতে যখন আমরা আদার বীজগুলো দেব, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই বস্তা প্রতি কী পরিমাণ আদা বীজগুলো বপন করতে হবে, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বস্তা প্রতি কী পরিমাণ আদা কত অংশ কিভাবে দিতে হয় এবং মাটির নিচে কত গভীরে দিতে হয় এই বিষয়টি। দর্শক, আমার পাশে আপনারা যে আদাগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হচ্ছে বাড়ি 2 জাতের একটি আদা। আমরা আদাগুলো এই রকম করে আগে অঙ্কুরোদ্গম করে নেব। যখন অঙ্কুরোদ্গম হয়ে যাবে, এই রকম একটি কন্দ আমরা এইভাবে 2টা ভাগ করে নেব। সেম এইরকম 3টা অংশ আমরা বস্তার 3 জায়গায় বপন করব। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই আদাগুলো কতটুকু মাটির গভীরে দিয়ে আমাদেরকে বস্তায় বপন করতে হবে। ঠিক যখন আমরা বস্তা করব, এই 1.5 থেকে 2 ইঞ্চি মাটির গভীরে আমরা বীজটি দিয়ে উপরে মাটি দিয়ে ঢেকে দেব। এরপরে যদি আমরা পারি বস্তার উপরে খ্যার দিয়ে ঢেকে দেব, যাতে আদাটি দ্রুত সময় অঙ্কুরোদ্গম হয়। এইভাবে কিন্তু আমরা বস্তার মাধ্যমে অল্প পরিসরে আদা চাষাবাদ করে পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি কিন্তু আমরা বাজারে বিক্রি করে লাভবান হতে পারি। তাই আপনারা যারা ভাবছেন এই সময়ে বস্তার মাধ্যমে বা জমিতে আদা চাষ করবেন, আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনালি বাড়ি 2 জাতের আদার বীজগুলো সরবরাহ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।